এই সূরা মুলুকটাকে পাখির আকৃতি দিয়ে কবরে পাঠিয়ে দেয়। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা জায়গায় এই সূরা মুলুকটা বান্দার সাথী হয়ে আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহর কাছে বারবার আপিল করে বান্দাকে জান্নাতে ঢুকায় দেয়। মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল মুলুক। আপনি যদি ইচ্ছা করেন যে আমি সূরা মুলুকটাকে একটা মুখস্থ করে ফেলবো, প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে 1 মাসের মধ্যে আপনার পুরো সূরা মুখস্থ হয়ে যাবে। 2টা করে আয়াত মুখস্থ করলে 15 দিনের মধ্যে সূরা মুখস্থ হয়ে যাবে। যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে ওরা প্রতিদিন 3-4 পৃষ্ঠা করে সূরা পৃষ্ঠা মুখস্থ করে। তা আপনি যদি একটা 2টা বা 5 ওয়াক্ত নামাজের পর নিয়ত করেন যে আমি একটা করে আয়াত মুখস্থ করবো, সামনে রমজান মাস আসতেছে, আপনি টার্গেট নেন না, দেখেন আয়াতুল কুরসি আপনার সূরা মুলুক মুখস্থ হয়ে যাবে। ইশারার নামাজ মসজিদে পড়ে ঘরে যাইতে যাইতে রাস্তার মধ্যে আপনার তেলাওয়াত শেষ হয়ে যাবে। আর এটা তেলাওয়াত করার কারণে কবরে জগতে যাওয়ার পরে যেটা দেখবেন নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমাদের সহজ করে দিক, জোরে বলেন আমিন। দুই একজন নিয়ত করা যায় যে যাক এই রমজান মাসে টার্গেট নিলাম অন্তত সূরা মুলুক মুখস্থ করব। একজন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, তো অনেকগুলো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সহজ করে দিক, জোরে বলেন আমিন। একজন মানুষ যদি মুখস্থ করতে পারেন আজকের মাহফিল সার্থক, আর কিছু লাগবে না। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরে কোনো সওয়াল হবে না, কোনো প্রশ্ন হবে না যেই ব্যক্তি দুনিয়ার জমিনে প্রতিদিন একটা করে আয়াত তেলাওয়াত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে কি আয়াত? সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসাবে চিনি। নবীজি বলে আয়াতুল কুরসি ফরজ নামাজে সালাম ফিরানোর পরে একবার করে যে ব্যক্তি তেলাওয়াত করতে পারে ও তো জান্নাতে ঢুকেই গেছে। শুধু পরিপূর্ণ ঢুকতে পারে না, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আয়াতুল কুরসি আরো ছোট আয়াত, মানে সূরা মুলুকের থেকে অনেক ছোট। আপনি নিয়ত করেন যে আয়াতুল কুরসি প্রতিদিন ফরজ 5 ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পরে একবার করে আয়াতুল কুরসি আমি পাঠ করব। নিয়তটা করলে কি কষ্ট হবে আপনাদের? তাহলে আয়াতুল কুরসি পাঠ করার নিয়ত করলে 5 ওয়াক্ত ফরজ নামাজও পড়তে হবে, কারণ এর সাথে নামাজ সম্পৃক্ত। আপনি যদি নামাজ না পড়েন তাহলে তো আমলটা হচ্ছে না। নামাজও পড়তে হবে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটাও করতে হবে। তাহলে নবীজি বলছে ও জান্নাতে ঢুকেই গেছে, পরিপূর্ণ ঢুকতে পারে না বিধায় মরে না বিধায় মরণটাই তার জান্নাতে যাওয়ার জন্য বাধা। ও মরলেই বাধা শেষ, সরাসরি জান্নাতে চলে যাবে। 2 নম্বর গেল। 3 নম্বর আমি কিন্তু 7টাই জিজ্ঞেস করবো, দেখবো কয়েকজন মনে রাখতে পারেন আলোচনা শেষে। প্রথমবার কি ছিল? সূরা মুলুক, মাশাআল্লাহ। 2 নম্বর কি হলো? আয়াতুল কুরসি। 3 নম্বরে নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলছে যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পাঠ করতে করতে যে ব্যক্তি মারা যায়, ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকেও সরাসরি জান্নাতের মধ্যে দাখিল করে দেয়। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, কোনো মৃত শয্যায় শায়িত ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি রেখে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোঁজ গল্প করবে না। ওর কাছে গিয়ে তোমরা কালেমার তালকিন দিতে থাকবে, কালেমা পাঠ করতে থাকবে, তোমরা নিজে উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকবে। ওনাকে জোর করবে না যে আপনি কালেমা পড়েন, জোর করো না, তাকে দিও না, কারণ ওর মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তোমরা যদি তাকে কালেমার তালকিন দিতে গিয়ে বারবার তাকে তাগিদ দাও, জোর করো, বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। কোন ব্যক্তি যদি কালেমাকে অস্বীকার করে বসে, ও হাজী হোক, গাজী হোক, নামাজি হোক, যত বড় আমলদার হোক না কেন, আল্লাহ পাক তার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দিবে। কিন্তু যদি তুমি কালেমার তালকিন দিতে পারো, উচ্চ স্বরে নিজে কালেমা পাঠ করতে পারো, তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, জবানের সাথে জবান মিলিয়ে ও ব্যক্তি যদি একবার কালেমা পাঠ করতে পারে, আল্লাহর নবী বলে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো maaf করে ওকে ও জান্নাতি মরণ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু একবার যদি কেউ শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছে ফাদাখালাল জান্নাহ, তাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। ভাই, কালেমা আমাদের যতই মুখস্থ থাকুক, আল্লাহ যদি কবুল না করে আর কালেমার সাথে যদি সম্পৃক্ততা আপনার না থাকে, কালেমার অর্থের সাথে সম্পৃক্ততা না থাকে, কালেমার বিজয় যদি আপনি না চান, কালেমার প্রতিষ্ঠিত হোক এটা যদি আপনি না চান, আপনি যতই মুখস্থ রাখেন, মরণের সময় কালেমা মুখে আসবে না, জিহ্বা পেঁচ লেগে যাবে। কথা কন ঠিক কি না? মরণের সময় কালেমা নসিব করাতে চাইলে জীবদ্দশায় কালেমার সাথে সুসম্পর্ক রাখতে হবে।
যদি জীবদ্দশা কালেমার সাথে সুসম্পর্ক রাখতে পারেন, আপনার মরণের সময় আপনার খেয়াল না থাকলে আল্লাহ পাক আপনাকে খেয়াল করায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে সূরা মুলক, দ্বিতীয় নম্বরে আয়াতুল কুরসি, 3 নম্বরে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা আল মাউতু আলা আমালিন সালিহ, আল মাউতু আলা আমালিন সালিহ, যে ব্যক্তি ভালো কাজ করারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমলে সালেহ করারত অবস্থায় যার মৃত্যু হয়ে যায়, নামাজ পড়তে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, হজ করতে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে, কোরআনের মাহফিলে এসে লোকটার মৃত্যু হয়ে গেছে, এরকম হয় না? গত 4 তারিখে আমার মাহফিল ছিল আপনাদের এই সিরাজগঞ্জ রায়গঞ্জে। আমি আলোচনা করতে উঠি নাই, এখনো দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে, উনি দ্বিতীয় বক্তার আলোচনা ফুল শুনছে। কমিটি বলছে যে একটু আসো তাবারকের কাজে একটু হেল্প করতে হবে। ও বলছে আমি তাবারকের কাজে হেল্প করতে পারবো না, আমি শুনবো। বসে আছে উনি, দ্বিতীয় বক্তার আলোচনা পুরোটা শোনার পরে শেষের দিকে উনি মঞ্চে জায়গায় স্টপ করছে, ওনাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে যাইতে যাইতে দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আপনাদের এই গাইবান্ধায় একজন বক্তা মঞ্চে আলোচনা করতে করতে মঞ্চে স্টপ করলেন এবং পরবর্তী দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি বলছেন খুশনসিব যার মৃত্যু হবে আমলে সালেহ করার অবস্থায়, ওই ব্যক্তির মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। যেরকম সুবহানাল্লাহ। ভাই মৃত্যু কখন হবে আমরা তো জানি না, জানি কি? তাহলে সবসময় আমাদের আমলে সালেহ করা অবস্থায় আমাদের থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, কারণ নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি আমলে সালেহ না করে বদ আমল করতে করতে মারা যায়, কবিরা গুনাহ করতে করতে মারা যায়, নবীজি বলছেন ওর বদ নসিব। কবিরা গুনাহ করা অবস্থায় মৃত্যু হওয়ার কারণে সারা জীবনে যতই আমল থাকুক না কেন সব আমল বরবাদ হয়ে আল্লাহ পাক তাকে জাহান্নামী মরণ দান করে দেবে। ভাই যুবক ভাইরা বলেন, গান শোনা হালাল না হারাম? আওয়াজ আসতে হচ্ছে, গান শোনা হালাল না হারাম? গান শোনা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, গান শুনতে শুনতে অনেক যুবক তো ঘুমিয়ে যায়, গান না শুনলে ঘুম হয় না, এরকম যুবক আছে না নাই? বগুড়ায় যদিও নাই কিন্তু অন্য এলাকায় আছে, গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, সকালে উঠে দেখে গান মোবাইলে বাজতেইছে। ঠিক না? ঠিক। আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ভাই ঘুমটাই তো একটা মৃত্যু। ঘুম মৃত্যু না? আপনার ঘুমের দোয়া পড়েন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু, আল্লাহ আমি মরতে যাচ্ছি, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, তুমি যদি জীবিত করো তবে জীবিত হব। শেষে আপনি আবার ঘুম থেকে উঠে দোয়া পড়েন, কি করেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ আমি তো মরে গেছিলাম, তুমি তো আবার জীবিত করে দিলে। ঘুমটার মৃত্যু। অনেক মানুষ ঘুমিয়ে গেছে আর জীবিত হয় নাই, আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে বিদায় করে দিয়েছে। আপনি যদি গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, আল্লাহর কসম করে বলছি নবীজির হাদিস থেকে, আপনি কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করার কারণে, কবিরা গুনাহ করার অত অবস্থায় মৃত্যুবরণ হওয়ার কারণে আপনার আমলগুলোকে বরবাদ করে দিয়ে আল্লাহ পাক আপনার ঠিকানা করে দিবে জাহান্নামের মৃত্যুকে। এই জন্য যারা গান শোনেন তাদেরকে বলছি, গান যারা শোনেন, শোনার অভ্যাস যারা আছে, আজকে থেকে জিদ করে, মনের সাথে জিদ করে মাত্র কয়েকটা দিন আপনি গান থেকে বিরত থাকেন। আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দিয়ে খুব সুমধুর কণ্ঠ তেলাওয়াতকারী পাওয়া যায়, ওই তেলাওয়াত আপনি শোনার অভ্যাস করেন। 1 দিন শোনেন, 2 দিন শোনেন, 3 দিন শোনেন। আমি 7 দিন সময় নিলাম আপনার কাছ থেকে। আপনি জিদ করে করে 7 দিনে গান একেবারে হারাম মনে করেন, আপনি একেবারে তালাক দেন। 7 দিন আপনি যখন গান শুনতে মন চায় ওই সময় কোরআন তেলাওয়াত শোনেন। আমি কথা দিচ্ছি 7তম দিনের পরে আপনি আমাকে ফোন দিয়ে যে হুজুর 7 দিন কোরআন তেলাওয়াত শোনার পরে, গান থেকে বিরত থাকার পরেও, পরনারী থেকে বিরত থাকার পরেও, খারাপ অশ্লীল কাজ, চোখের গুনাহ থেকে বিরত থাকার পরেও এখনো আমার মনে হচ্ছে না যে কোরআন তেলাওয়াত আমার অন্তরটাকে প্রশান্ত করে দিচ্ছে, এখনো মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে যে আমার গানই ভালো লাগতেছে, আপনি সেই দিন আমাকে ফোন দিয়ে বললেন। আমি বলছি আপনি মনের সাথে জিদ তৈরি করে যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, চোখের গুনাহ থেকে বিরত থাকতে পারেন, কানের গুনাহ থেকে বিরত থাকতে পারেন, আর কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার ঈমানটাকে বৃদ্ধি করবেন এবং কোরআন তেলাওয়াত শুনলেই আপনার অন্তরটা প্রশান্ত হবে। এমন মন মানসিকতা আল্লাহ আপনাকে তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই কোরআন তেলাওয়াত শুনলে ইনস্ট্যান্ট আল্লাহ 4টা পুরস্কার দান করে। ইনস্ট্যান্ট 1 নম্বর হলো যাতাতুহুম ঈমানা, আল্লাহ পাক আপনার ঈমানটা বাড়ায় দিবে। আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমানটা বাড়ায় দিবে। দ্বিতীয় নম্বর হলো আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, যিনি তেলাওয়াত করেছে উনি তেলাওয়াত করে যত সওয়াব পেয়েছে, আপনি তেলাওয়াত শোনার কারণে ওই তেলাওয়াতকারীর অনুরূপ একটা সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবে।
তিন নম্বরে, আপনি কোরআন তেলাওয়াত যখন শুনবেন তখন আল্লাহ পাক আপনার উপরে সাকিনা নাজিল করতে থাকবে। সাকিনা হলো জান্নাতি প্রশান্তি। আপনার মনে অনেক কষ্ট, আপনাকে মানুষ ধোঁকা দিয়েছে, আপনাকে মানুষ বোকা বানিয়েছে, আপনাকে মানুষ কষ্ট দিয়েছে, আপনার আপন জন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি যার জন্য অনেক কিছু করেছেন সে আপনাকে ফুলের বদলে কাঁটা দিয়ে চলে গেছে, আপনি এই জন্য গান শোনেন, আপনি গান না শুনে তেলাওয়াত শোনেন, দেখবেন আল্লাহ আপনার মাথার উপরে সাকিনা নাজিল করতে থাকবে, জান্নাতি প্রশান্তি নাজিল করতে থাকবে। দেখবেন নিজের অজান্তেই আপনার অন্তরটাকে প্রশান্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, তেলাওয়াত শোনার কারণে ওই তেলাওয়াত শোনারত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতি মৃত্যু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা বলেন, গান শুনবো নাকি কোরআন তেলাওয়াত শুনবো? কয়েকটা দিন শোনেন, এরপরে দেখেন যে আপনার পরিবর্তনটা আপনি নিজে চোখে দেখতে পারবেন। কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। মুমিন যারা তাদের ঈমান বাড়ায়, কাফের মুশরিক যারা তাদেরকে ঈমান গ্রহণ করানোর জন্য কোরআন কারীম তাদেরকে বারবার তাগিদ প্রদান করে। আপনারা শুনে খুশি হবেন, গত 11 তারিখে, এই মাসের 11 তারিখেও আমার হাতে রেখে আমার আলোচনা শুনে মঞ্চে একজন খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমি ছোট মানুষ, আমার হাতে এই পর্যন্ত আমার আলোচনা শুনে 4 জন হিন্দু খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন 4টা মাহফিলে। তার মধ্যে 3জন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান। ওআইসি রিপোর্ট দিচ্ছে, গত কয়েকদিন আগে আমি একটা রিপোর্ট করলাম পিউ রিসার্চ সেন্টারের একটা জরিপ। পিউ রিসার্চ সেন্টারের একটা জরিপ বলছে 2010 সাল থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত, কত বছর হয়েছে ভাই? 2010 সাল থেকে 20 সাল পর্যন্ত কত বছর? 10 বছর। এই 10 বছরের ব্যবধানে পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী 347 মিলিয়ন শুধু মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভাই মিলিয়নের হিসাব বলছো আমি বুঝতে পারেন নাই। 1 মিলিয়ন সমান 10 লাখ, 10 মিলিয়ন সমান 1 কোটি, তাহলে 347 মিলিয়ন সমান কত কোটি হিসাব করেন। আরেকটু সহজ করে দেই, পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত যদি প্রতিদিনের গড়ের হিসাব করেন তাহলে প্রতিদিনের গড়ে মুসলিম সংখ্যা বৃদ্ধি হয়েছে 95,000 জন। জোরে বলেন আল্লাহু আকবার। এরা কি এমনি এমনি হইছে? একজন এমনি এমনি হয়নি, একজন এমনি হয় নাই। কি জন্য হয়েছে? কেউ হয়েছে কোরআন গবেষণা করে, কেউ মুসলমান হয়েছে কোরআনের সত্যতা দেখে, কেউ মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, কেউ মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখে, কেউ মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত পড়ে, কেউ মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, কেউ মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান ভিত্তিক হাদিসগুলো দেখে, কেউ মুসলমান হয়েছে শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে যে মুসলমান হয় এটা তো আপনার বিশ্বাস হয়? পৃথিবীতে এখন 4,500 ধর্ম। কত হাজার? 4,500 ধর্ম, 4,500 কিতাব। প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র কিতাব আছে। ওই কিতাবের তেলাওয়াত শুনে, কোরআন বাদে পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ওই ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে মানুষ ওই ধর্ম গ্রহণ করেছে, এমন কোনো ইতিহাস নাই। কিন্তু কুরআনুল কারীমের বেলায় ব্যতিক্রম, কোরআনের তেলাওয়াত শুনলেই মানুষ ওই ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমনে হয় শুনেন। আপনারা কাজী আব্দুল বাসেদের নাম শুনছেন কখনো? কাজী আব্দুল বাসেদের তেলাওয়াত অনেক শুনছেন। তার মানে কাজী আব্দুল বাসেদ রাহমাতুল্লাহ আলাইহি একবার সাংবাদিক প্রশ্ন করেছিল যে আচ্ছা, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়, এটা শুনেছি তোমার নবীজির ইতিহাস থেকে, আবার তোমাদের বেলায়ও কিছু ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায়, বিষয়টা কেমন বলো তো দেখি, এটা কিভাবে সম্ভব হয়? তিনি বলছে এটা সম্ভব হওয়ার মেইন কারণ হচ্ছে আমার নবীজির উপরে নাজিল হওয়ার যত মুআজিজা ছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। সব নবীদের মুআজিজাগুলো শেষ হয়ে গেছে, আমার নবীজির মুআজিজা শেষ হয় নাই। সব নবীরা চলে যাওয়ার সময় মুআজিজাগুলো নিয়ে চলে গেছে, আমার নবীজি নিয়ে জানি আমাদের জন্য দিয়ে গেছে। কেমনে? মুসা নবীর মুআজিজা ছিল কি? লাঠি, হাতের লাঠি। জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হইতো। সাপ ধরলে আবার লাঠি হইতো। ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত। মুসা নবীর উম্মত হিসেবে দাবি করে যারা বর্তমানে ইহুদি, তারা ওই ইহুদিরা যদি ওই লাঠি আজও ছেড়ে দেয়, বলেন সাপ হবে? সাগরে বাড়ি দিলে রাস্তা হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতদেরকে কিচ্ছু দিয়ে যায়নি। ভাই মাইক আবার ওরকম হয়ে গেছে, কিন্তু শব্দ হচ্ছে আবার ওরকম হয়ে গেছে, চ্যান করতেছে। ভাই আলোচনা, এই গুরুত্বপূর্ণ আলোচনা থামায় যদি বারবার আপনাকে বলা লাগে তাহলে কিন্তু ভাই গাল পারবো না, কিন্তু তারা ঠিক করেন। ওদের ব্যাপারে কিছু বলাও যায় না ভাই। আপনারা ওয়াশরুমে বাড়ি চলে যাবেন, ওরা গাছের মাথায় উঠবে। এখন খুবই কষ্ট করে ওরা। আমি কিছু বলি না, আমি দোয়া করি ওদেরকে জন্য যে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়া দেয়। কিন্তু ওরা যদি আমাদের কষ্ট না বোঝে তাহলে তো বিপদ। ভাই বোঝেন, একটু তাড়াতাড়ি ঠিক করেন ভাই। আমার পরে কোনো বক্তা নেই, আপনার যা আছে সব দিয়ে দেন, কোনো কিছু জমায় রাখেন না। আপনি চেঞ্জ করতে আওয়াজটা থামান, একদম ক্লিয়ার দেন, স্মুথ আওয়াজ হোক, তাতে আওয়াজ কম হলেও সমস্যা নাই, কিন্তু এরকম আওয়াজ যেন না হয়।
ঠিক আছে, এদিকে লক্ষ্য করেন ভাই, খুব মনোযোগ দিয়ে সব শুনতেছে। বারবার যদি লাইন কেটে যায় তাহলে আমারও কষ্ট হবে, তাদেরও কষ্ট হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা লক্ষ্য করেন তো, মুসা নবীর মুআজিজা, মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক না? ঠিক। ঈসা নবীর উম্মত হিসেবে দাবি করে যারা বর্তমান খ্রিস্টান, খ্রিস্টানরা আদৌ দুনিয়াতে আছে? বলেন, একটা খ্রিস্টান যদি মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিইذনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, একটা মৃত মানুষকে জীবিত হবে? কেন হবে না? ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতদেরকে কিচ্ছু দিয়ে যায়নি। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো একটাও নিয়ে যায়নি, সব আপনাদেরকে দিয়ে গেছে। কেমনে? সব মুফাসসির একমত, সব মুহাদ্দিস একমত, সব মুফতি ইসলামিক স্কলার একমত যে আমার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনে পাওয়ার ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতো, বিদেশিরা আসতো কাবা জিয়ারত করার জন্য, এসে নবীজির তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। ওই কুরআনুল কারীমের তেলাওয়াত আজও কারীদের কণ্ঠের মানুষরা যখন শুনতেছে তখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কারী আব্দুল বাসিত বলে, তোমরা শুনতে চাও কুরআনের মুআজিজা কেমন অক্ষত অবিকৃত? শোনো, আমি সাধারণ কারী আব্দুল বাসিত, আমার তেলাওয়াত শুনে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাংবাদিক অবাক, বলো কি একদিনেই 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? বলছে হ্যাঁ হয়। কেমনে হয়? উনি বলছে কেমনে হয় শোনো। কেমনে হয় শোনো। আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের চিঠি লিখে পাঠিয়েছে মিশরের জমিনে, আমাকে বললে তুমি যাবে রাশিয়ার জমিনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে। আমি মিশরের প্রেসিডেন্টের হুকুম পাওয়ার পরে চলে গেছি রাশিয়ার জমিনে। যাওয়ার আগে বলেছিলাম আমি যাব না, যাব মালয়েশিয়ায়, পাকিস্তানে, আমি যাব ইন্দোনেশিয়ায়, মিশরে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বাড়বে। কিন্তু রাশিয়ায় তদানীন্তন সময় কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমানটা বাড়বে? মিশরের প্রেসিডেন্ট বলছে, দেখো ঈমান বৃদ্ধি করার জন্য তোমার তেলাওয়াত কেউ শুনতে চাচ্ছে না। কেন শুনতে চাচ্ছে? তারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে যে পৃথিবীতে অবিকৃত কিতাব, অক্ষত কিতাব, আসমানি কিতাব কোনটা এখনো আছে। তারা বিজ্ঞ বিচারক মণ্ডলীরা বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানিয়েছে, ওরা তোমার তেলাওয়াত শুনবে, হিন্দুদের তেলাওয়াত শুনবে, বাইবেল থেকে শুনবে, সব ধর্মের পণ্ডিতদের মধ্য থেকে একজন একজনকে দাওয়াত দিয়েছে। তুমি যদি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে পারো, আমি মিশরের প্রেসিডেন্ট তোমাকে বলছি, তোমার তেলাওয়াত শুনে তোমার কুরআনকে তার আসমানি কিতাব বলে ফয়সালা দিবে। যেরকম সুবহানাল্লাহ। মিশরের প্রেসিডেন্টের কথা শুনে কারী আব্দুল বাসিত বলছে, তখন আমি আর দেরি না করে, দ্বিধাবোধ না করে আমি চলে গেছি রাশিয়ার জমিনে। গিয়ে দেখে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমার হৃদয়টা বড় খুশি হয়ে গেল। হারে, এত মানুষের মাঝে কোরআন তেলাওয়াত করলে নিশ্চিত আজকে আমার কোরআনকে তারা বিজয় বলে ঘোষণা দিবে। কিন্তু কি অবাক করা বিষয়, আমাকে ঘরে বসতে দিয়েছে যখন, আমি দেখলাম আমাকে সবাই ইনসাল্ট করা শুরু করে দিয়েছে। তখন হিন্দুদের পণ্ডিত, বৌদ্ধদের পণ্ডিত সহ বিভিন্ন ধর্মের পণ্ডিতরা আমার সাথে খারাপ ব্যবহার করে। পরিচালক যারা, বিচারক যারা, তারা পর্যন্ত আমাকে অপমানের সুরে কথা বলে। আমি বুঝতে পারলাম এরা সহজে আমাকে বিজয়ী বলে ঘোষণা দিবে না। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, কোরআন নাজিল করেছো তুমি, হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছো তুমি। তুমি যদি কোরআনকে মানকে উন্নত করে দাও, দুনিয়ার কোন নাস্তিক, রাম, বাম, ইহুদির পক্ষে ক্ষমতা নাই এই কোরআনুল কারীমের মানকে খাটো করে দেয়। কথা বলা ঠিক কিনা? উনি বলছেন, আমি আর দেরি করি নাই, আমি আল্লাহ পাকের কাছে দুআয় লিপ্ত হয়ে গেছি, অযথা সময়ও তাদের সাথে আমি কাটাই দিই। হঠাৎ আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী ঘোষণা করতেছে, রে জাতির লোকেরা শোনো, এখন আমাদের মাঝে মূল আয়োজন শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিতরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত শুনবো আর বিচার করব কোন ধর্মের কিতাবটা আজও অবিকৃত, আজও অক্ষত, আজও আসমানি কিতাব পরিপূর্ণ হুবহু ভাবে সংযোজন বিয়োজন হয় নাই, ঠিক অনুরূপ ভাবেই আছে। আমরা বিচার করে রায় দিব, ওই রায় অনুযায়ী আজকে ফয়সালা হবে। কারী আব্দুল বাসিত বলছেন, আমি কানটা খাড়া করে শুনতেছিলাম যে আমাকে তারা কত মিনিট সময় দিবে। তারা বলছে সব ধর্মের পণ্ডিতকে আমরা একই রকম সময় দিতে পারবো না, যে ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দেবো বেশি, যার গুরুত্ব কম তাকে আমরা সময় দেবো কম। আমরা গুরুত্ব দিই সবচেয়ে বেশি খ্রিস্টানকে, সময় দেবো তাকে 10 মিনিট পর্যন্ত, হিন্দুকে দেবো 8 মিনিট পর্যন্ত, বৌদ্ধকে দেবো 6 মিনিট পর্যন্ত। এভাবে বিভিন্ন ধর্মের টাইমগুলো বন্টন হচ্ছে। কারী আব্দুল বাসিত বলে, আমি কানটা খাড়া করে শুনছিলাম আর ভাবছিলাম যে আমাকে তারা সবচেয়ে বেশি সময় দিবে কেন? আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করি, আমার সময়টা একটু বেশি লাগে।
মুসলমান ভাইরা আমার, উনি বলছেন আমি ভেবেছিলাম আমাকে তারা সবচেয়ে বেশি সময় দিবে, এজন্য আমার সময়টা একটু বেশি লাগে, কিন্তু আমাকে সময়টা কম দিয়ে সবার শেষে আমার নামটা ঘোষণা হলো, সবার শেষে আমার নামটা উচ্চারণ করে বলা হলো, রে জাতির লোকেরা শোনো, আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তার ধর্মের নাম ইসলাম, কিতাবের নাম আল কোরআন, পণ্ডিতের নাম কারি আব্দুল বাসিত, তাকেও সময় দিতে হবে, কিন্তু মহামূল্যবান সময়, তার পিছনে বেশি নষ্ট করতে পারবো না, সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট সময়। কারি আব্দুল বাসিত বলে, যখন আমাকে 2 মিনিটের সময়ের কথা বলেছে, হৃদয়টা ভেঙে আমার চৌচির হয়ে গেছে, আরে আমাকে তো এক নিঃশ্বাসে 2 মিনিট উপরে আমি তেলাওয়াত করতে পারি, আমার আল্লাহ আমাকে যে কণ্ঠ, যে সুর দান করে দিয়েছে, যে দম দান করে দিয়েছে, এই দমে তো আমি এক নিঃশ্বাসে 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারি, তার মানে তারা আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় দিল না। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক, ওরা আমাকে সহজে ফয়সালা দিবে না, আমাকে বিজয় বলে ঘোষণা দিবে না, কারণ আমাকে তারা অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। আল্লাহ, তুমি যদি কোরআনের মান ইজ্জতকে বৃদ্ধি করো, কেউ পারবে না আমার মানকে খাটো করে দিতে। উনি বলছেন, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে গেছি, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আজকের সম্মানটা আমাকে বৃদ্ধি করো, কুরআনুল কারীমের সম্মানটা বৃদ্ধি করে দাও, ইসলামের সম্মানটা বৃদ্ধি করে দাও। উনি বলছে, বিভিন্ন ভাবে আমি সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকারি শুরু করে দিয়েছি, দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো পূর্ণ করে করে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করছি। আল্লাহ পাকের কাছে আমি তওবা করে জীবনের সব গুনাহ থেকে তওবা করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, কারণ তওবা না করলে আল্লাহ দোয়া কবুল করেন না। আমি তওবা করে আল্লাহ পাকের কাছে দোয়া করছি। সূরা আরাফের একটা বক্তব্য আমার মনে পড়লো, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা যদি কোনো দোয়া কবুল করাতে চাও, আমি আল্লাহ পাকের ফর্মুলায় দোয়াটা আমার কাছে করে নাও। আমি আল্লাহ পাক বলে দিলাম কেমনে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহ পাকের সিফাতি নাম আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে কোন মানুষ যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেই, আমি আল্লাহ পাক তার খালি হাত তাকে কখনোই ফেরত দেই না। কারি আব্দুল বাসিত বলে, আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে 99টা, এই 99টা নাম ছিল আমার মুখস্থ, আমি দেরি করি নাই, 99টা নাম ধরে ধরে তেলাওয়াত শুরু করে দিয়েছি। নবীজি বলেন, এই 99টা নামের মধ্যে এমনও কিছু নাম আছে যে নামগুলোকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজম ধরে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইতে পারে, ওর চাওয়াটা যতই বড় হোক না কেন, ওর চাওয়াটা যতই কঠিন হোক না কেন, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার চাওয়াটাকে পালায় রূপান্তরিত করে দেয়। চলে কোন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করে দিয়েছি, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়া আমি বলতেছিলাম, আয় আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কবিরুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবীর الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن ولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط المغني المانع الضر النافع النور الهادي البعد والباقي الوارث الرشيد الصبور جل الله أكبر। আমি যখন দোয়াটা শেষ করেছি, আমি তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা একে একে যাচ্ছে, আর জাস্ট টাইমে তেলাওয়াত শেষ করে করে মঞ্চ থেকে নেমে নেমে তারা যখন চলে আসতেছে, আমি দেখি হিন্দুদের পণ্ডিতের তেলাওয়াত শেষ, বৌদ্ধদের পণ্ডিতের তেলাওয়াত শেষ, ইহুদিদের ধর্মের পণ্ডিতের তেলাওয়াত শেষ, সব ধর্মের তেলাওয়াত শেষ হওয়ার পরে সবার শেষে আমার নামটা ডাকা হলো। আমি তড়িঘড়ি করে মঞ্চে চলে গিয়েছি, আমাকে পরিচালক ডাক দিয়ে কারি আব্দুল বাসিত, শোনো, তোমার জন্য 2 মিনিট সময় আমরা বরাদ্দ করেছি, তোমাকে 2 মিনিট পরে আমরা অনুষ্ঠানটাকে ক্লোজ করে দেব, কোন ধর্মের কিতাবটা বিজয়ী হয়েছে আমরা রায় প্রকাশ করে দেব। খবরদার 2 মিনিট যেন অতিক্রম তোমার না হয়। 2 মিনিট সময় যখন পার হবে আমরা তোমাকে একটা সিগন্যাল দেব, সিগন্যাল পাবে যখন তেলাওয়াতটা বন্ধ করে দিবে, তখন সিগন্যাল পাওয়ার পরেও যদি
তেলাওয়াত বন্ধ না হয়, আমরা তোমার মাইক্রোফোনটা বন্ধ করে দেব। মাইক্রোফোনটা বন্ধ হওয়ার পরে তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। আমাদের অনুষ্ঠানের নিয়মটাকে লঙ্ঘন করার কারণে আমরা তোমার কোরআনকে কোনো পয়েন্ট দিব না। জোরে কান নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, আল্লাহ ওরা আমাকে নিয়ে মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। 2 মিনিটের মধ্যে তেলাওয়াত করলে জাতির লোকদেরকে কুরআনুল কারীমের মুজিজা বোঝাতে পারবো না, কুরআনুল কারীমের সৌন্দর্য বোঝাতে পারবো না। আল্লাহ তোমার কাছে শুধু আরজি থাকবে এইটা, ওরা বলেছেন কুরআনুল কারীমের 2 মিনিট পরে আমার নাকি মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে। আল্লাহ মাইক্রোফোনটা যদি বন্ধ হয় জাতির লোকদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত আমি শোনাবো না, শোনাতে পারবো না। আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, আল্লাহ পরিচালক বিচারক আমাকে রায় না দিক, আমার পক্ষে কোনো কথা না বলুক, আল্লাহ আমার কোনো আপত্তি নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে আমার সামনে, এরা যদি আমার কুরআনুল কারীম একটু বেশি সময় ধরে শ্রবণ করতে পারে, আমার বিশ্বাস এই মানুষগুলো নিজেরাই বুঝতে পারবে সত্যি সত্যি এটা আসমানি কিতাব বলে মনে হয়। চলে কোন সুবহানাল্লাহ। উনি বলেন আল্লাহর জন্য একটু বেশি সময় তেলাওয়াতের দরকার। বেশি সময় যদি তেলাওয়াত করতে চাই, আল্লাহ মাইক্রোফোনটা চালু রাখার দরকার। মাইক্রোফোন বন্ধ হলে কেউ আমার তেলাওয়াত শুনতে পাবে না। আল্লাহ তুমি শুধু মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দিও। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, আমি কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। উনি বলছেন আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি, আমার জীবনে যত সুর আছে আল্লাহ পাক আমার গলায় যত কণ্ঠ ঢেলে দিয়েছে, সব কিছুকে উজাড় করে সব শক্তিগুলোকে একত্রিত করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমার তেলাওয়াতটা শুরু করেছি। আমি আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করেছিলাম, আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে আপনি বলে দেন। আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করলে আল্লাহ পাক ডাইরেক্ট তাকে পরামর্শ জানিয়ে দেয়। আপনি নিজেও আল্লাহর কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। কোনো ব্যবসা করবেন, আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করেন, আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করেন, আল্লাহ কোন ব্যবসাটা শুরু করলে ওই ব্যবসার মধ্যে আমি লাভবান হতে পারবো। ইস্তেখারার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পরামর্শ জানিয়ে দেবে। কোন মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে, বিবাহ করার আগে ইস্তেখারা করেন, আল্লাহ মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে আমার, সত্যি সে আমার জীবনের জন্য কল্যাণকর হবে কিনা, আল্লাহ আপনাকে উত্তম পরামর্শ জানিয়ে দিবে। যে কোনো কাজ করার আগে মুমিন যদি ইস্তেখারা করে কাজটা করতে পারে, আমার আল্লাহ ওই কাজের মধ্যে তাকে শতভাগ সফলতা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত ডাক দেয়া করে, জাতির লোকেরা, সাংবাদিকেরা শোনো, আমি যখন আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করেছিলাম ঘরের মধ্যে, বলেছিলাম আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে, আল্লাহ পাক আমাকে পরামর্শ জানিয়েছিল কারি আব্দুল বাসিত ওই সূরা থেকে তেলাওয়াত করো। যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের মতো কঠোর হৃদয়ের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই সূরা থেকে তোহা থেকে তেলাওয়াত করে আজকাল কাফেরদেরকে তুমি শুনিয়ে দাও। উনি বলেন সাংবাদিক, আমাকে সূরা তোহার ইঙ্গিত যখন আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি 2 মিনিট সময় পাওয়ার পরেও আমি সূরা তোহা থেকে তেলাওয়াতটা শুরু করে দিয়েছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছি, শুনে নাও। আমি তাকিয়ে দেখি আমার সুরের তালে তালে সমস্ত শ্রোতাগুলো হেলতেছে আর দুলতেছে, আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে মন মানসিকতা তাদের এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে। আমি সুযোগটা হাতছাড়া না করে আমার তেলাওয়াত আমি চালাচ্ছি, তেলাওয়াত আমার চলতেছে। এক কণ্ঠে তেলাওয়াত শেষ হয়, অন্য কণ্ঠে তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। আমি 7 লাহানে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারতাম, 7 লাহানে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত আমার শুরু হচ্ছে, এক লাহানে তেলাওয়াত শেষ হয়ে যায়, অন্য লাহানে তেলাওয়াত আমার শুরু হয়ে যায়। এভাবে তেলাওয়াত আমার চলতেছে, এভাবে তেলাওয়াত আমার চলতেছে। তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। আল্লাহু আকবার। 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমি তাকিয়ে দেখি পিনপন নীরবতা, কারোর মুখে কোনো কথা নাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম তারা আমার দিকে কেন তাকিয়ে আছে। ওই পরিচালক যিনি আমাকে 2 মিনিট সময় দিয়ে হুমকি দিয়েছিলেন, উনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে, আমাকে ডাক দেবে, রে কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে নির্ধারিত একটা সময় দিয়েছিলাম আর বলেছিলাম সময় শেষ হবে যখন তোমাকে সিগন্যাল দেওয়া হবে, তখন সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াত বন্ধ করবে তখন। রে কারি আব্দুল বাসিত, তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার। তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তোমার কিতাব থেকে তুমি তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত
বলছে, সাংবাদিক শোনো, কুরআন কারীমের মুআজিজা কেমন দেখা যায়। আমি যখন তাকে ডাক দিয়ে বললাম, চাচা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে, উনি ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলেন, আর আমাকে ডাক দিয়ে বলতে লাগলেন, রে কারি আব্দুল বাসিত শোনো, খ্রিস্টানকে সময় দিয়েছিলাম 10 মিনিট বাইবেল থেকে তেলাওয়াত করার জন্য। উনি যখন তেলাওয়াত করছিল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম কখন তার সময় শেষ হবে। হিন্দুর বেলায় একই রকম, বৌদ্ধের বেলায় একই রকম, ইহুদির বেলায় একই রকম, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমাদেরকে বিরক্ত ধরা দিয়েছে, আর বারবার সময় দেখেছি কখন তাকে মন থেকে নামাবো। তোমার কিতাব কেমন বলো, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কি একটা টান দিলে, তোমার টানের সুরের তালে আমরা হেদায়েত জ্ঞান ভুলে গেছি। আমার এখনো মনে হচ্ছে তোমার দেওয়া নির্ধারিত টাইমই যেন এখনো শেষ হয় না। আল্লাহু আকবার। আব্দুল বাসিত বলে, সাংবাদিক কুরআনের মুআজিজা কেমন দেখা যায় শোনো। ওই মুরব্বী পরিচালক কাঁপতে কাঁপতে এসে আমার হাতটা চেপে ধরেছে, আমাকে ডাক দিয়ে গেলে, কারি আব্দুল বাসিত, যে কিতাব মানুষের হেদায়েত জ্ঞান ভুলে দেয়, যে কিতাব মানুষের টাইম সম্বন্ধে জ্ঞান ভুলে দেয়, যে কিতাব মানুষকে ঘন্টার পর ঘন্টা বিরক্তহীন ভাবে বসায় রাখতে পারে, এই কিতাব আর যাই হোক না হোক অন্তত কোনো মানুষ রচনা করতে পারে না। এই কিতাব কোন মানুষ দেখতে পারে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পরিচালক, আজকের বিচারক কি রায় দিবে না দিবে আমি সেটা বলতে পারি না। আমার কাছে প্রমাণ হয়ে গেল এই কিতাব নিঃসন্দেহে আমার ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো কিতাব। আমার কাছে প্রমাণ হয়ে গেল এই কিতাব আজও অবিকৃত অক্ষত কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সংযোজন হয় নাই, কোনো বিয়োজন হয় নাই। নিশ্চিত এটাই আমার সৃষ্টিকর্তা, আমার ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো অবিকৃত কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। অতএব কে কি মনে করলো, কে কি আমাকে বললো, আমি সেদিকে তাওয়াক্কুল করলাম না। তুমি সর্বপ্রথম আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। উনি বলছেন, শোনো জাতির লোকেরা, সাংবাদিকেরা, আমি ওনাকে মুসলমান বানানোর পরে আমার হাতে হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে সেদিন মুসলমান হয়েছিল। এখন বলেন কোরআনে মুআজিজা আছে না নাই? আছে। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। কোরআনুল কারীম যদি এই ক্ষমতা, কোরআন যদি আমার সাথে থাকে আমার ক্ষমতা বাড়বে না কমবে? বাড়বে। কোরআন যদি আমার দেশের সাথে থাকে আমার দেশের ক্ষমতা বাড়বে না কমবে? বাড়বে। কথা বলছেন না এবার? কোরআন যদি আমার দেশের সাথে থাকে আমার দেশের ক্ষমতা বাড়বে না? বাড়বে। আমরা চাই না যে আমার দেশ কোরআন দিয়ে চলুক, যে দল চালায় চালাক, সমস্যা নেই, কিন্তু কোরআন দিয়ে চালাতে হবে। আমরা মুসলমানের এখন প্রাণের দাবি, আমরা সব দেখেছি শান্তি পাই নাই, মানব রচিত মতবাদ দেখেছি শান্তি পাই নাই, আমরা এবার কোরআনুল কারীমের আইন দেখতে চাই। ঠিক না ঠিক? স্বাধীনতার 54 বছর 55 বছর পার হয়ে গেছে, আমরা শান্তি পাই নাই, কারণ মানব রচিত মতবাদ দিয়ে আমাদেরকে চালানো হয়েছে। আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে চালালে কেমন দেখা যায়, একটা বার অন্তত দেখতে চাই। ঠিক না ঠিক? কোরআন দিয়ে চালালে শান্তি আসবে, আপনাদের বিশ্বাস আছে? আছে। কিন্তু আমরা তো কোরআন দিয়ে চালাই না, বিদেশে শান্তি পাই না। এক লোক নতুন বিয়ে করছে, বাসর রাতে বউকে ডাক দিয়ে বউরে, আমি তো সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে খুব সাবধান, খুব শ্রদ্ধা নিয়ে কথা বলবে। আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমি যেখানে যেতে বলবো সেখানে যাবে, না বললে না যাবে। বউ তো মহা খুশি, আপনি সরকারি চাকরি করেন, আমি জানি না। আমার মা বাবার ছোট্টবেলা থেকে আশা ছিল সরকারি চাকরি দেখে একটা ছেলের হাতে আমাকে তুলে দিবে, আর আপনি সরকারি চাকরি করেন, আমার মা বাবা না জানিয়ে আপনার হাতে তুলে দিছে। সব মা বাবাদের একটা আশা থাকে সরকারি চাকরি দেখে মেয়েকে বিয়ে দিবে, ঠিক না ঠিক? তাতে সেই সরকারি চাকরিজীবী ছেলের মাথায় চুল একটাও না থাকুক তাও কোনো সমস্যা নাই, বয়স 50 বছর তাও কোনো সমস্যা নাই, সরকারি চাকরি করে কিনা, নামাজ কালাম পড়ুক না পড়ুক তাও কোনো আপত্তি নেই, নেশার সাথে সম্পৃক্ত থাকুক না থাকুক তাও কোনো সমস্যা নেই। সরকারি চাকরি পাইলে মেয়ের মা বাবার মাথা মানে ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? আপনি সরকারি চাকরি করেন, আমার মা বাবাকে বলেনি কি চাকরি করেন, চাকরিটা হচ্ছে ওই বগুড়া দিয়ে সান্তাহার দিয়ে যে ট্রেনের লাইনটা চলে গেছে না, ওই ট্রেনের লাইনের পাশে ছোট্ট একটা পার্শ্ব রাস্তা আছে, ওই পার্শ্ব রাস্তায় আমি দাঁড়িয়ে থাকি। যখন ট্রেন আসে তখন বাস নামায় দিই, যখন ট্রেন চলে যায় তখন বাস উঠায় দিই। ও আপনি গেটম্যান, তাই এত ঝাড়ি? তুই বলছে তুই আমাকে গেটম্যান বলে তাচ্ছিল্য করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকে, তোকে তাফসীর করলে তুই বুঝবি না, আগামীকাল সকালে তোকে নিয়ে যাবো, গেটম্যানের ক্ষমতা কি দেখাবো। সকালবেলা নতুন বউ ট্রেনে হিসেবে নিয়ে আসছে, ক্ষমতা দেখাবে বলে। ট্রেন আসতে অনেক দেরি আছে, ও বাস নামায় দিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখা দেখ, তুই বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত, শুধু একটা বাস নামায় দিয়েছি বলে সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখে আসলে তো আপনার অনেক ক্ষমতা, আর কি কি ক্ষমতা আছে? আরো ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? বাস উঠায় দিচ্ছে, ট্রেন আসতেছে, ও পকেট থেকে সিগন্যালের পতাকা বের করে ট্রেনের ড্রাইভারকে বারবার সিগন্যাল দিচ্ছে, লাইনের মাঝখানে দাঁড়ায়। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো কোনো লাইন সমস্যা আছে, লাইন ক্লিয়ার নাই, অথবা কোনো ঝামেলা, যার কারণে ও বারবার সিগন্যাল দিচ্ছে। আস্তে করে ট্রেনটা স্লো করে থামায় দিয়ে এসে ডাক দেখে, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না যে আমার ক্ষমতা কত, যদি একটু ক্ষমতা দেখেন না।
ট্রেনের ড্রাইভার তো রেখে রেখে আগুন নিয়ে ফাজলামো করো। কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, তারা বিভিন্ন গন্তব্যে যাবে, আর তুমি বউকে খুশি করার জন্য ক্ষমতা দেখাচ্ছ ট্রেন থামিয়ে। এই বলে দিয়েছে থাপ্পড়। বউ ডাক দেখে, ও গো, তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল লাইন হয়ে দাঁড়িয়ে থাকে, বুঝলাম। তুমি একটা পতাকা উঁচা করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে থাকে, তাও বুঝলাম। কিন্তু এই লোকটা তোমাকে চোর মারলো করে, এটাই তো বুঝলাম না। এটা পাগলি, তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখাচ্ছে ওর ক্ষমতা। বিশ্বাস করেন, আজকে আমাদের দেশে ঠিক এইভাবে ক্ষমতা দেখা দেখি চলে। যে দল যখন ক্ষমতায় থাকে, ওই দল তখন আমাদের উপরে ক্ষমতা বাস্তবায়ন করতে থাকে। এরপরে যখন আরেক দল ক্ষমতায় যায়, সেও আমাদের উপরে ক্ষমতা বাস্তবায়ন করতে থাকে। নিজস্ব ক্ষমতা, নিজস্ব মতবাদের ক্ষমতা, মাঝখানে এই জনগণের অবস্থা বড় বেকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি নিজস্ব ক্ষমতা বাস্তবায়ন না করে একটা বার এই কুরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে তামাম পৃথিবীর অশান্তির প্যারাজালকে ভেদ করে এ দুনিয়ার জন্য শান্তি ফেরত আসবে। এটাও ঠিক তেমনই সত্য। কথা বলে ঠিক কি? আমরা চাই যে কোরআন দিয়ে দেশ চালাক, তাতে যে দল চালায় চালাক, সমস্যা নেই, কোরআন দিয়ে চালাতে হবে। কোরআন দিয়ে না চালালে এর জন্য কোরআন মানবে না। ঠিক না ঠিক? আমরা মানবো না, আমরা চাই কোরআন দিয়ে চালাক, কারণ আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহ ভালো জানেন যে আমার জমিন কি দিয়ে চালাতে হবে। ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদের চালানোর তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাই, আপনাকে বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আর কিছুক্ষণ চলবে, আলোচনাটা মোটামুটি শেষ করে দিই নাকি বলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মোটামুটি কিন্তু এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে আলোচনা শোনার মতো, কিন্তু মাইক ঠিক থাকতেছে না, এক একবার এক এক রকম হয়ে যাচ্ছে। আমার খুবই কষ্ট হচ্ছে আজকে।